নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডাটেক্স। আজকে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ কলকাতা ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে। সন্ধ্যা 7টা থেকে ম্যাচটা শুরু হবে। আমি নিজে কলকাতায় থাকি, তো কলকাতার গ্রাউন্ড রিপোর্ট সম্পর্কে একটা খুব ভালো আইডিয়া আপনাদেরকে দিতে পারি। এখানে টসে জিতে যে আগে ব্যাট ফিল্ডিং করবে এবং রান চেস করবে তারা অ্যাডভান্টেজে থাকবে, কারণ রাত্রিবেলা 8টা থেকে 9টার দিকে হালকা হালকা ঠান্ডা পড়ছে এবং তার সাথে বেশ ভালো পরিমাণে ডিউ আসছে। তো এই ডিউ যদি থাকে বল গ্রিপ করতে অসুবিধা হয় এবং বল করতেও অসুবিধা হয়। ইডেন খুব বেশি বড় মাঠ না, দর্শকের ভিত্তিতেও যদি দেখি যে এখন অনেকটা বড় হলো, মাঠ হিসেবে খুব একটা ইডেন বড় মাঠ নয়। তো সেখানে ইডেনের পিচটাও এত ভালো যে ব্যাটেও খুব ভালো বল আসে, তো রানটা অনেকটা বেশি হবে। 200 থেকে 215 রান করাটা কোনো ব্যাপার না, 180 তো করতেই হবে ম্যাচ জিততে গেলে, সে যেই টিমই করুক। রান চেস করে এখানে ম্যাচ জেতা অনেকটাই সোজা। ওয়েদার রিপোর্ট যদি বলেন, কালকে বৃষ্টি হওয়ার চান্সেস নেই। বৃষ্টি না হলে আমাদের কোনো রিজার্ভ ডেও রাখা নেই যে সেখানে আরো একটা খেলা হবে। বৃষ্টি হচ্ছে না কালকের ম্যাচে, এবং ওয়েদারটা 24 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার, রাত্রের দিকে আর একটু হয়তো কমতে পারে, এরকমই ধরুন 30 থেকে 24 ডিগ্রি এইরকম থাকবে। তো এবার আসছি নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার কথা। সাউথ আফ্রিকার বর্তমানে একটা অসাধারণ ফর্মে চলছে, এখনো একটাও ম্যাচ বিশ্বকাপে হারেনি, প্রত্যেকটা ম্যাচ জিতে এসছে। সেখানে নিউজিল্যান্ড একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিফাইনাল পর্যন্ত এগিয়েছে, কিন্তু তারপরেও নিউজিল্যান্ডের একটা প্লাস পয়েন্ট থেকে যায় যে ওরা কিন্তু সেমিফাইনাল ফাইনালে প্রচুর ম্যাচ খেলেছে এবং নিজেদের লাকের কারণে ওরা হেরে গিয়েছে, না কি ওরা চোখ করেছে বা ওই জায়গাটা ভালো খেলতে পারেনি। সাউথ আফ্রিকার ক্ষেত্রে আমরা ঠিক বিপরীতটা দেখি, একটা দুর্ধর্ষ টিম খুব ভালোভাবে উঠলো, সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে আবার হেরে গেল। কিন্তু না, সেই রিয়েলিটিটাকে সাউথ আফ্রিকা লাস্ট বছর দুয়েকে চেঞ্জ করতে পেরেছে। অলরেডি ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে গিয়েছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে, টি20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছিল ঠিকই, লাস্টের দিকে প্রেসার ধরে রাখতে পারেনি, বা ডেভিড মিলার আর হেনরিক ক্লাসেনের আউটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। এবারেও ডেভিড মিলার একটা গুরুত্বপূর্ণ রোল পালন করতে চলেছে। সাউথ আফ্রিকার জন্য যদি স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে সেটা হলো নর্জে, রাবাদা আর মিলে প্রথম দিকের ওভারে যদি 2-1 উইকেট তুলে নিতে পারে, সেক্ষেত্রে ওদের খুব সুবিধা হবে। পরবর্তীকালে মহারাজ আছে যে ভালো বল করে নিউজিল্যান্ডকে বিপদে ফেলতে পারে। আর যদি বলেন ব্যাটিং লাইন আপের দিক থেকে, প্রথম দিকে আমাদের কুইন্টন ডিকক, ইন্ডিয়ার মাটিতে কুইন্টন ডিককের মতো বিদেশি প্লেয়ার এসছে কিনা খুব সন্দেহ। কুইন্টন ডিককের খেলাটা খুব ইম্পর্টেন্ট, সাথে ব্রেভিস আছে। ব্রেভিস তো বেবি এবি বলা হচ্ছে ওকে, ভালো খেলছেও, নামের প্রতি জাস্টিসটাও করেছে। কিন্তু লাস্টের দিকে ট্রিস্টান টাফস এবং ডেভিড মিলারের খেলার উপর সাউথ আফ্রিকার স্কোরটা ডিপেন্ড করছে। প্রথম দিকে যদি খুব বেশি উইকেট না হারায় এবং শেষ 14 থেকে 20 ওভার, ট্রিস্টান টাফস এবং ডেভিড মিলার ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কম্বিনেশন এই মুহূর্তে অল ক্রিকেটে। আর যদি বলি নিউজিল্যান্ডের দিকে আসতে গেলে, নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ খুব সুন্দর। ফার্গুসন আছে, ফার্গুসনের প্রথম দিকে ভালো বল করে যদি 1-2 উইকেট তুলে নিতে পারে তাহলে নিউজিল্যান্ডের জন্য ভালো। পরবর্তীকালে সেন্টনার আছে, রাচিন্দ্র রবিন যে অনিয়মিত বোলার হলেও এই মুহূর্তে বল করে নিউজিল্যান্ডের একটা ওয়ান অফ দ্য বেস্ট পিলার হয়ে গিয়েছে। রাচিন্দ্র রবিনের ব্যাটিং এর উপরও নিউজিল্যান্ডের অনেক কিছু ডিপেন্ড করছে। তবে ফিন অ্যালেন এই মুহূর্তে স্বপ্নের ফর্মে আছে। লাস্ট 8 ম্যাচে 180-র উপর স্ট্রাইক রেটে খেলছে, এভারেজ স্ট্রাইক রেট 180 এবং তার প্রায় 270-80 রান করেছে। এমন ব্যাপার না যে ফট করে আউট হয়ে যাবে। সুতরাং ফিন অ্যালেনের উইকেটটা নিউজিল্যান্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সাথে লাস্টের দিকে ডেভিড সেন্টনার আছে, যার মিচেল সেন্টনার আছে, যে কিনা হাত চালিয়ে খেলে নিউজিল্যান্ডকে ম্যাচে ভালো জায়গায় নিয়ে আসতে পারে। এইবার আসছি যে প্রেডিকশনের কথায়, ম্যাচটা কারা জিততে পারে বা জিততে চলেছে। যদি আমাকে জিজ্ঞাসা করেন পার্সোনালি, আমি বলবো যে হিস্টোরিক্যালি দেখতে গেলে নিউজিল্যান্ড হয়তো সেমিফাইনালে যাচ্ছে, কিন্তু বর্তমান ফর্মের দিক থেকে দেখতে গেলে সাউথ আফ্রিকার যাওয়া উচিত। তাও ম্যাচটাকে আমি 60-40 রাখবো। সাউথ আফ্রিকা সেমিফাইনাল যাচ্ছে এবং এই সাউথ আফ্রিকা ফাইনালে যাচ্ছে আর নিউজিল্যান্ড এখানে হেরে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, টসে জিতে ব্যাটিং না ফিল্ডিং কোনটা নেওয়া উচিত? আর সাথে এই ম্যাচটা কে জিততে চলেছে সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান। থ্যাংক ইউ ফর মোর এক্সাইটিং ভিডিও। আরো ভালোভাবে ভিডিওগুলোকে তৈরি করে আরো সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য আমি মুখিয়ে আছি, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। সবে শুরু করেছি, একটু সাপোর্ট করুন, ঠিক দেখবেন আমি পেরে যাবো এবং আপনাদেরকে একটা ভালো অ্যানালিস্ট হিসাবে একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে সাপোর্টটা জানাবেন।